আজকে আমরা কোথায় আসছি আব্বু? আমরা একটা পার্কে আসছি আজকে। খুব সুন্দর, বাহিরে ওয়েদার, অনেক রোদ। তো আমরা ভাবলাম আমরা দূরের একটা পার্কে আসছি। আমরা আসছি এখানে আজকে একটু দূরের একটা পার্কে। আরহাম এখানে বসে বসে হাঁস দেখে। ও হাঁসগুলোকে দেখে কিছুক্ষণ ডাকছে, যদি হাঁসগুলা পাতা না দিয়ে চলে গেছে। বাট আমাদের বেশ ভালোই লাগতেছে, সুন্দর ওয়েদার থাকার কারণে। ওই যে একটা কাঠবিড়ালি। তারপর এখানে বেশ সুন্দর একটা ফোয়ারা, যদি এদিকে বেবি আরহাম অত একটা এনজয় করতে পারতেছে না যেহেতু অনেক রোদ, তাই ওকে হচ্ছে যে আমরা অন্যদিকে দিয়ে রাখছি। এই তো এখানে আমি একটু ছবি তোলার ব্যর্থ চেষ্টা করতেছিলাম। তারপর আমরা একটা নার্সারিতে আসলাম এবং নার্সারিটা বেশ বড়, অনেক সুন্দর ছিল। আমার কাছে, আমি নর্মালি অত গাছ টাছ লাগাই না। আমার হাজবেন্ডই হচ্ছে সামার আসলে বিভিন্ন ধরনের গাছ লাগাতে পছন্দ করে, সো তার জন্য ও সবসময়ই আগে থেকে নার্সারিতে এসে মানে মন মতো গাছ, তারপরে মাটি, এগুলো সব কিনে। এবং এই নার্সারিটা আমার মনে হয় আমরা যেখানে থাকি এখানে নেইবারহুডের সবচেয়ে বড় নার্সারি। এখানে বিভিন্ন ধরনের গাছ থেকে শুরু করে গাছ লাগানোর জন্য মাটি, বীজ, তারপরে গাছ লাগানোর টব, বড় থেকে ছোট সব ধরনের গাছ থাকে। আমরাও আজকে অনেকগুলো গাছ কিনেছি। কি কি গাছ কিনলা আজকে? আজকে হচ্ছে যে একটা টমেটো গাছ কিনছি। টমেটো গাছটাতে হচ্ছে যে কাসকেড টমেটো, একটু ভাইন টাইপের, বড় হবে এবং বড় ফল হবে, খেতে ভালো হবে, একটু মিষ্টি হবে, কিন্তু সালাদের সাথে খুবই চমৎকার হবে। তারপরে হচ্ছে যে কিনছি হালাপিনিও স্টাইলের দেশি একটু ঝাল মরিচ। আর এটাও মরিচ গাছ, কিন্তু কি মরিচ বুঝতেছি না, চাইনিজ দোকান থেকে কিনছি, চাইনিজ লেখা আছে। আর একটা ফল হয়েছে, দেখছো? খুব সুন্দর। একটা বড় ফল ফল বলতেছি, মানে মরিচ হয়েছে আর কি। মরিচটা বাসা যায় দেখবো যে ঝাল কিনা, ঠিক আছে? হ্যাঁ, এটা খুবই বড় দোকান, আমরা এখান থেকে অনেক সময় কিনি, আবারও আসবো। দেশি থাই চিলি কিনতে চাইছিলাম, থাই চিলি হচ্ছে যে এখন মাত্র তো আসে নাই। সামার শুরু। বড় হওয়ার পরে হচ্ছে যে ওরা হচ্ছে যে আনবে। প্রত্যেকটা গাছ হচ্ছে যে $1.5 করে, দুইটা নিলে হচ্ছে যে সরি, তিনটে নিলে মনে হয় একটু কমে। তো দেখা যাক সামনে কি কমে কিনা। তারপর আমরা লাস্টে কিছু গ্রোসারি প্রয়োজন ছিল, তাই ইন্ডিয়ান একটা গ্রোসারি স্টোর থেকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনলাম। তারপর বাহিরে টুকটাক খাওয়া দাওয়া করে আজকের মতো বাসায় চলে গেলাম। এই তো, আল্লাহ হাফিজ।